আল্লাহর নবী মক্কায় দাওয়াত দিলেন। গিফারি বংশের মানুষের কাছে সংবাদ গেল, মক্কায় নাকি একজন নবী আসছে। গিফারিরা তারা সবাই সিদ্ধান্ত নিল, যদি তিনি সত্য নবী হয়ে থাকে তাহলে তোমরা একজনকে পাঠাও। একজনকে পাঠানো হলো, তার নাম আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু। যেই বংশের মানুষগুলি ডাকাতি করত, রাহাজানি করত, চুরি করত, তারা আজকে নবী খোঁজার জন্য আসছে। একজনকে পাঠানো হলো আবু যর গিফারি। তিনি আসলেন। মক্কায় আসার পরে কয়েকদিন কাটাই দিলেন, কিন্তু সাহস পাচ্ছেন না। মক্কার পরিস্থিতি এতই ভয়াবহ ছিল, সেই দিন কালেমার দাওয়াত দিয়া তো দূরের কথা, কালেমার উচ্চারণ করলে সেই দিন মানুষদেরকে জানে মেরে ফেলে দেয়া হতো। হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর সাথে আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহুর দেখা হয়ে গেল। হযরত আলী বললেন, একসাথে বলে আল্লাহু আকবার। হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু তিনি মক্কায় আসলেন, হযরত আলীর সঙ্গে দেখা। হযরত আলীকে বলেন, আলী রে, আমি তো আখিরি নবীর কদমে আসছিলাম কথা বলার জন্য, উনি নবী কিনা জানার জন্য আমি আসছিলাম। হযরত আলী বললেন, কোন বংশের মানুষ তুমি? বলে, আমি গিফারি, আমার নাম আবু যর গিফারি। বলতেছে, ঠিক আছে, শোনো, এখানে কালেমা পড়া তো বিরাট বড় দুষ্কর, বড় কঠিন। এখানে কালেমার দাওয়াত বড় কঠিন জায়গা। তুমি নবীর কাছে আস, মানুষ জানে তোমাকে হত্যা করে ফেলবে। তুমি আমাকে অনুসরণ করে আমার পিছে পিছে তুমি চলতে থাকবা, আমি আগে আগে যাব, তোমাকে নিয়ে যাব। এভাবে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু তাকে নিয়ে গেলেন আল্লাহর হাবিবের দরবারে। নবীকে দেখা মাত্র, প্রিয় নবীজির কথা শোনার সঙ্গে সঙ্গে হযরত আবু যর গিফারি আর দেরি করেন নাই, তিনি কালেমা পড়ে সাথে সাথে মুসলমান হয়ে গেলেন। সুবহানাল্লাহ। জন্মগত মুসলমান হওয়ার পরেও ছাড়তে পারি নাই। আবু যর গিফারি, প্রিয় নবীজি তাকে ডেকে বলেন, আবু যর, কালেমার দাওয়াতের জন্য আপনি চলে যান, আপনার বংশের মধ্যে দাওয়াত পৌঁছান। আবু যর গিফারি দাওয়াত পৌঁছাইতে চলে গেলেন বংশে। বংশের মধ্যে যখন এই দাওয়াত পৌঁছাইলেন, গিফারি বংশের সব মানুষগুলি এক বাক্যে দাওয়াত কবুল করে নিল। শুধু দাওয়াত কবুল করে নাই, ডাকাতি, সন্ত্রাসী, রাহাজানি, চুরি সব কিছু তারা ছেড়ে দিল। কিন্তু আপনারা বলেন, আমার দেশের চুরি কি বন্ধ হইছে? আগে চুরি করতো শিং কাইটা, এখন চুরি করে কলমের খুসা দিয়ে। চুরি ডিজিটাল হইছে। ডিজিটাল চুরি কি হইছে? ডিজিটাল, ডিজিটাল চুরি। আগে চুরি করতো শিং কেটে। শিং কাটা বুঝিনি আমাদের ফরিদপুরে ঠাকুরকে কি বলে? শিং কাটা। চুরি করতো শিং কাটিয়া। ঘরের ভিতরে চাল ডাল ছিল, ধান টান ছিল, সোনা দানা টাকা পয়সা বলে তারা চুরি করে নিয়ে যাইতো শিং কেটে। শিং কাটা চোর, আর এখনকার চোর হইছে কলমের খুসা দিয়া। সুইস ব্যাংকে টাকা পাচার করিয়া বেগম পাড়া বাড়ি বানাইয়া হাজার হাজার কোটি টাকার মালিক হইয়া এদেশের গরিব মানুষের রক্ত যারা চুষে খায়, তারাও কোনোদিন মানুষ হতে পারে না। এরা শিয়াল কুত্তার চাইতেও খারাপ। প্রিয় উপস্থিতি, এজন্য আমাদেরকে মানুষ হওয়া লাগবে। আলামা হাদানা লিদিনিহি। কোরআন আল্লাহ কেন দিলেন আমাদের কাছে? হেদায়েত করার জন্য মানব জাতিকে। মানব জাতি যেন সুখে থাকে, এই মানব জাতি যাতে ভালো থাকে, সুন্দর পথে চলে, সুন্দরের রাস্তায় চলে, সেই জন্য আল্লাহ কোরআন দিলেন। এই কোরআন দিয়ে আল্লাহ পাক হেদায়েতের কথা বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। আল্লাহ ডাক দিয়ে বলে, রে বান্দা,
সম্পদ আর সন্তানের প্রেমে পড়ে খুব মনোযোগ দিবেন। এ কথার ব্যাখ্যা আজকে আপনাদেরকে করে দিয়ে যাব। সন্তান সম্পদ, সন্তান সম্পদ দুইটার প্রেমে পড়ে তোমরা আমি আল্লাহর জিকির থেকে দূরে চলে যেও না। নামাজ ছাইরো না, রোজা ছাইরো না, হক হালাল ছাইরো না, আল্লাহর আইন ছাইরো না, নবীর সুন্নত ছাইরো না, নবীর তরিকা ছাইরো না, ওলিদের রাস্তা ছাইরো না, উলামায়ে কেরাম বুজুর্গানে দ্বীনের তরিকা তোমরা ছাইরো না। আল্লাহর ওলিরা যে পথে ঘুমিয়ে গিয়ে ওলি হয়ে গেছে সে পথটাকে তোমরা ছেড়ে দিও না। যদি ছাড়ো ওয়া ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। আপনাদেরকে বলি, আপনি সুদ খান, ধরে একটা লোক সুদ খাইয়া 50 কোটি টাকার মালিক হইছে। কত কোটি? 50 কোটি টাকার মালিক। ঠাকুরগাঁও সুন্দর করে সে 5 তলার একটা বাড়ি বানাইছে, অথবা 7 তলা 8 তলা 10 তলার একটা বাড়ি বানাইছে। এই বাড়িটা সহ তারও আরো 50 কোটি টাকা আছে। সুদে ঘুষে 50 কোটি টাকার 100 কোটি টাকার মালিক হয়ে গেল সে। বিরাট সুন্দর বাড়ি, আপনাদের এলাকার সুন্দর আলিশান একটা বাড়ি বানাইলো। বাড়ির ভিতরে ফুলের বাগান আছে, আমের বাগান আছে, আবার বাংলো টাংলো দিয়ে সুন্দর করে বানাইলো সুদের টাকা। এখন স্ত্রীকে ডাক দেয়া যদি কয়, বিবি রে সারা জীবন সুদ খাইয়া ওয়াকাম করে বাড়ি গাড়ি বানাইলাম, বিরাট বড় বিল্ডিং বানাইলাম, আমি সুন্দরী মেয়ে একটা পছন্দ হইছে, আমার বিয়ে করবার মন চায়। ওই বউ গলার মধ্যে ছুরি চেপে ধরবে, গোলামের পুত তোরে বিয়া করাচ্ছি দাঁড়া। কথা কর না কেন? তেঁতুল তিতা, নিম তিতা, তিতা পানের জব, তার সাথে ওদিকে তিতা 203-এর ঘর রে, 203-এর ঘর। যেই বিবির জন্য লোকটা সুদ খাইলো, ঘুষ খাইলো, ওই বউ তারা আরেকটা বিয়ে করতে দেবে না। কি কথা কর না কে? দুনিয়া পাইলো না, আখিরাত পাইলো না, ঠিক কি না? যেই সন্তানের জন্য বিরাট বড় আলিশান বাড়ি, বিরাট বড় জমি টমি বানাইছে, ধরেন তার স্ত্রী মারা গেছে, অথবা তার স্ত্রী অসুস্থ হয়ে গেছে, ছেলেদেরকে মেয়েদেরকে ডাক দেয় যে বেটারা আমার আরেকটা বিয়ে করার দরকার, তোমার মা অসুস্থ আছে, আমার আরেকটা বিয়ে দরকার, আমার সেবা সুস্থতা খেদমতের জন্য তো একজন মহিলার দরকার। তা আমি ওই যে ঠাকুরগাঁও শহরে এক মহিলা অমুক জায়গায় পছন্দ হয়েছে, আমি বিয়ে করবার চাই। পোলা রাত্রিবেলা ছুরি একটা লইয়া বাপের গলার মধ্যে ধরে কয়, গোলামের ভূত তোরে একবার জবাই দিয়ে দিব যদি আবার বিয়ে করবার চাস। কি কথা কর না কেন? বাস্তবতা থেকে বলতেছি। জিন্দিগি ফাঁকা। যেই পোলা মাইয়ের জন্য সুদের টাকা দিয়ে, ঘুষের টাকা দিয়ে, অকাম কুকাম করিয়া বিরাট বড় বাড়ি বানাইলো, ওই ছেলে মেয়ে তার জন্য সুখের জন্য স্ত্রী দিতে চায় না। তার মানে দুনিয়া পাইলা না, আখিরাত পাবা না। দুনিয়াও ফাঁকা, আখিরাত ফাঁকা। আর যারা অকাম কুকাম করিয়া টাকা পয়সা রুজি করিয়া কোটি কোটি টাকার মালিক হয়, তাদের পোলা মাইয়ারা বোতল সার মুরিদ হয়। ঠাকুরগাঁওবাসী আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু শুধু সাহাবী ছিলেন না, তার মর্যাদা কতটুকু আমি আপনাদেরকে বলে দিয়ে যাই। তিনি দুনিয়া বিরাগী একজন সাহাবী হয়ে গেলেন। ডাকাতি তো ছেড়েই দিলেন, রাহাজানি ছেড়ে দিলেন। আল্লাহর নবীর দর্শে বসিয়া তিনি এতটুকুন ইজ্জতওয়ালা আল্লাহ তারে বানাইলেন। দুনিয়া বিরাগী হয়ে গেলেন তিনি। দুনিয়া বিরাগী হইয়া আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু আল্লাহ পাওয়ার জন্য একাকিত্ব নির্জনে থাকতে লাগলেন। আল্লাহ রাসূল বললেন, ও আমার উম্মতেরা, পৃথিবীর যত সিদ্দিক থাকবে সত্যবাদী, সমস্ত সত্যবাদীরা কিয়ামতের ময়দানে আমার আবু বকর সিদ্দিকের পিছে পিছে দাঁড়ায় যাবে। দুনিয়ার সমস্ত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর মতো যারা ন্যায় বিচার করেছে দুনিয়াতে, আমার দেশে কিছু মানুষ আবার টাকা নিয়ে বিচার করে।
টেবিলের নিচ দিয়ে টাকা নিয়ে বিচার করে এবছর হজে যাব। আমি যে হজের গ্রুপের সাথে হজে যাচ্ছিলাম, তিনি মুআল্লিম মহোদয় আমাকে বললেন, ফরিদী সাহেব একটা কথা বলি। একজন বিরাট বড় কর্মকর্তা, নাম বলা যাবে না, বলতেছে, ফরিদী সাহেব আমার এসে বলতেছে, মুআল্লিম সাহেব আমার একটা প্যাকেজ দেন। আমি বললাম 22.5 লক্ষ টাকার প্যাকেজ আছে, 17 লক্ষ টাকার প্যাকেজ আছে, 10 লক্ষ টাকার প্যাকেজ। আপনি যেই প্যাকেজ নেন, যত টাকার প্যাকেজ, কয় না একবারে সর্বনিম্ন প্যাকেজটা আমার দেন। উনি বলল, আপনি এত বড় ধনী মানুষ, কোটি কোটি টাকার মালিক, আপনি সর্বনিম্ন সরকারি প্যাকেজ 5,90,000 খুঁজেন কেন? আমার যত টাকা সব হারামের টাকা, আর হজে যাব বাপের জমি বেইছেন, এটা হালাল টাকা। তা আমি বললাম, হাজী সাহেব কেন বললেন না তারে, এত বছর যে হারামের টাকা দিয়া গরুর গোশত খাইছো, ওটার গরুর গোশত না, ওটা শুয়োরের গোশত। উচিত কথা বললে চাকরি থাকবে না। যেই খাসির গোশত খাইছো, খাসির গোশত না, ওটা কুত্তার গোশত হয়ে গেছে। আমি বললাম, সারা জীবন হারাম খাইয়া এখন কাবা ঘর ধরে যতই কান্দ, কাজ হবে না। শরীরের ভিতরে পয়জন ঢুকে গেছে। কেউ যদি ওযু ছাড়া মসজিদে যাইয়া সুন্দর জুব্বা গায়ে দিয়া, পাগড়ি মাথায় দিয়া, আতর লাগাইয়া ওযু ছাড়া নামাজে দাঁড়ায়, নামাজ হবে না। ওই রকম সুদের টাকা, ঘুষের টাকা দিয়ে, হারামের টাকা দিয়ে গরুর গোশত, খাসির গোশত, ভালো মন্দ সারা জীবন খাইয়া কাবা শরীফে দাঁড়ায় নামাজ পড়লে নামাজ হবে না। এই কথা কন না কেন, ঠিক কিনা? উচিত কথায় মই বেজার, গরম ভাতে বিলাই বেজার, ডাল ভাতে কুটুম বেজার। দুনিয়ার মানুষ বেজার হইলে কিচ্ছু আসে যায় না। আল্লাহকে খুশি করা লাগবে। আমার মালিক খুশি না হইলে দুনিয়ার মানুষ খুশি থাকলেও কোনো লাভ হবে না। নামাজ কার জন্য? এই মাহফিল কার জন্য? মাদ্রাসা কার জন্য? এ ওয়াজ নসিহত কার জন্য? আমরা একত্রিত হইছি কার জন্য? আমাদের জিন্দেগি কার জন্য? সব আল্লাহর জন্য, আল্লাহর জন্য, আল্লাহর জন্য। নবী বললেন, দুনিয়াতে যারা ন্যায় বিচার করবে, কিয়ামতের ময়দানে হযরত ওমরের সাথে তাদের হাসর নাসর হয়ে যাবে। দুনিয়ার ভিতরে যারা দানশীল, কিশীল, দানশীল, কিয়ামতের ময়দানে উসমান করে জিন্নুরাইনের সাথে তাদের হাসর নাসর হয়ে যাবে। দুনিয়াতে যারা বীর এবং আলিম, কিয়ামতের ময়দানে হযরতে আলী রাদিয়াল্লাহু আনহুর সাথে তাদের হাসর নাসর হয়ে যাবে। দুনিয়ার যত মুয়াজ্জিন, কিয়ামতের ময়দানে মুয়াজ্জিনের রাসূল হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহুর সাথে তাদের হাসর নাসর হয়ে যাবে। দুনিয়ার যত মাজজুব, আল্লাহ দুনিয়া বিরাগী পাগল, হযরত ওয়াসাল কারনির সাথে তাদের হাসর নাসর হয়ে যাবে। দুনিয়ার যত জাহিদ, সমস্ত জাহিদদের হাসর নাসর হবে আবু যর গিফারির সাথে। একসাথে বলবেন আল্লাহু আকবার। যে সাহাবীর কথা বলতেছি, আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু, ওনার কথা বলছিলাম। উনি দুনিয়া বিরাগী হয়ে গেলেন, একাকিত্ব সব সময়ের জন্য উনি থাকতেন। সাহাবীরা বিচার দিল, হুজুর আমাদের মধ্যে আবু যর গিফারি একাকী সব সময় থাকে, মানুষের মেলে সে আসে না ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী বললেন, সাহাবীরা রে, আমার আবু যরকে একা থাকতে দাও। ও একাই থাকবে, একাই মারা যাবে, কিন্তু তার জানাজায় বহু মানুষ অংশগ্রহণ করবে। জোরে বলা যাবে কি মারহাবা। কোরআন বলতেছে, যহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাসি লিয়ুযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। ظهر الفساد
ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর, জলে আর স্থলে আল্লাহ রাব্বুল আলামিন বিপদে আপদে মুসিবতগুলি তোমাদের উপরে চাপায় দেন। কি জন্য চাপায় দেন? এই জন্য চাপায় দেন, এগুলি তোমাদের দু হাতের রুজি। তোমরা রুটি রুজি করেছো, আকাম কুকাম করেছো, অন্যায় করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এইগুলি তোমাদের উপরে চাপায় দেন। জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। একবার জোরে বলা যাবে কি মারহাবা? ঠাকুরগাঁওবাসী মনোযোগ দিয়ে শুনিয়া যান। এই বিরাট বড় রাজদরবারে বসে আছেন, এমন সময় একটা যুবক বসে আছে। আল্লামা ইমাম আহমদ ইবনে হাম্বল কিতাবুজ জুহুদের মধ্যে তিনি লিখতেছেন, ওই যুবকটা বসে রয়েছে। হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মাঝে মধ্যে সুলাইমান আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাতে আসতেন। আজরাইল আমাদের সামনে সাক্ষাতে আসেন না, যেই দিন আসবে সেই দিন আর রেখে যাবে না। যেই সময় আসবে সন্তান থেকে জুদা করে বাবাকে নিয়ে যাবে, বাবা থেকে সন্তানকে জুদা করে নিবে, স্বামী থেকে বিবিরে নিবে, বিবি থেকে স্বামী নিয়ে যাবে। আজরাইল আলাইহিস সালাম ওই যুবকটাকে চেহারার দিকে তাকায়া তীক্ষ্ণ ভাবে তাকায় রইছে। আজরাইল আলাইহিস সালাম তাকায় আছেন। এমন সময় সুলাইমান আলাইহিস সালাম দেখলেন আজরাইল একটা যুবকের দিকে তীক্ষ্ণ নজরে তাকানো আছে। যুবকটা ভয় ভয় পাইতেছিল। ওই যুবক আজরাইল আলাইহিস সালাম চলে যাওয়ার পরে ওই যুবকটা হুজুর সুলাইমান আলাইহিস সালামকে বললেন, নবী গো, আপনি আর দেরি করবেন না, এক্ষুনি আপনি আমাকে হিন্দুস্তানে পাঠিয়ে দেন। ফিলিস্তিন থেকে বর্তমান ভারত বহু দূরের রাস্তা, এক্ষুনি আমাকে পাঠিয়ে দেন। সুলাইমান আলাইহিস সালাম বাতাসকে বলেন, বাতাস দ্রুত গতিতে এক্ষুনি তাকে নিয়ে হিন্দে তুমি পৌঁছায় দিবা। কিছু সময় পরে আজরাইল আলাইহিস সালাম আবার আসছে। সুলাইমান আলাইহিস সালামের রাজ দরবারে সে বললেন, সালাম দিলেন। আল্লাহর পয়গম্বর ডেকে বলতেছে, আজরাইল বিষয়টা বুঝলাম না, আপনি একটা যুবকের দিকে তীক্ষ্ণ নজরে কেন তাকাইছিলেন? আজরাইল ডাক ডাকা, হুজুর ওই যুবকটা কিছু সময় পরে হিন্দুস্তানে মারা যাবে, আমি হিন্দে তার জান কবজ করব। কিন্তু আমি আশ্চর্য হচ্ছি, এই যুবক বসে আছে আপনার রাজ দরবারে ফিলিস্তিন। কোথায় ফিলিস্তিন আর কোথায় হিন্দুস্তান? এত দূরের রাস্তা। এই যুবক কি করে এখন হিন্দুস্তানে যাবে আর ওইখানেই আমি তার জান কবজ করব? আমার আশ্চর্য লাগতেছিল আল্লাহর কুদরতের প্রতি। আল্লাহর আইন হলো সময় শেষ হয়ে গেলে যেইখানে, যেই স্থানে, যেই মুহূর্তে তার মৃত্যু লেখা, ওই স্থানেই সে মারা যাবে, ওই স্থানেই সে মারা যাবে। আজরাইলের সাথে ওইখানেই তোর মোলাকাত হবে। আমি আশ্চর্য, সে বসে রয়েছে ফিলিস্তিনে, মৃত্যু লেখা তার হিন্দুস্তানে। আমি আশ্চর্য হয়ে খোদার কুদরতের প্রতি তাকানো কি করে সম্ভব হবে এখন? কিন্তু আমি চলে যাওয়ার পরে ওই যুবকটা আপনার কাছে যখন অনুরোধ করলো, আপনি তাকে বাতাসের সাহায্যে হিন্দুস্তানে পৌঁছানো মাত্রই আমি তার জান কবজ করে দায়িত্বশীল ফেরেশতাদের হাতে দিয়ে আমি চলে আসছি। হুজুর আমি তার জান কবজ করে আপনার দরবারে হাজির হলাম। সুলাইমান নবী গো, আল্লাহর কুদরতের প্রতি আমার আশ্চর্য লাগলো যে আল্লাহ যেখানে বান্দার মৃত্যু লিখে রাখছে সেইখানেই তার মরণ হবে, কোনো উপায় নাই। কথা বলেন ঠিক কিনা? বাদশাহ क्या फकीर हो सबको एक ही ठिकाना। প্রিয় ঠাকুরগাঁওবাসী, কথাগুলি খুবই মনোযোগের সাথে শুনে যাবে না। আমাদের ছেলেরা মেয়েরা আরকে পার্কে বেঞ্চে যেখানে সেখানে বেহায়াপনা, সমুদ্রের তীরগুলি যদি যান, বিনোদন কেন্দ্রগুলি যদি যান, শুধু নারী পুরুষ বেহায়াপনা। কিছুদিন আগে বাংলাদেশে এক গায়ক আসলো পাকিস্তান থেকে। আমার দেশের ধনীর আদরের দুলালিরা
ইউনিভার্সিটির মেয়েরা জিন্সের প্যান্ট পরে, শার্ট আর টি শার্ট পরে, মাথায় ক্যাপ পরে, একবারে নারী পুরুষের সাজসজ্জা দিয়ে ওই ডান্স ক্লাবে যায় তারা নাচানাচি শুরু করে দিল। এইরকম আজকে ঠাকুরগাঁও শহরের স্টেডিয়ামে যদি একজন নর্তক এনে নাচান, যায় দেখবেন লাখে লাখে যুবক আর যুবতীরা ওই নাচ দেখার জন্য স্টেডিয়াম ভরে গেছে।